আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে আমার গলাটাও একটু ভাঙা, ভাঙা। গত ২ দিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর এমনিতেও আমার মাদ্রাসায় আজকে থেকে বার্ষিক পরীক্ষা শুরু। সবাই দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য। তো যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আসলাম সেটি হলো, একজন ভাই আমাকে প্রশ্ন করেছে যে আল্লাহ পাক কেন এই কষ্টের দুনিয়া সৃষ্টি করলো? কারণ সে তো জানে যে কিছু সংখ্যক মানুষ জাহান্নামে যাবে, কিছু সংখ্যক মানুষ জান্নাতে যাবে এবং কিছু মানুষ তাকে মানবে, কিছু মানুষ তাকে মানবে না। এগুলো জানা সত্ত্বেও কেন আমাদেরকে কষ্টের দুনিয়ায় পাঠালো? আসলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে সময়ের অনেক দরকার। ওই সময়টা এখন বর্তমানে নেই। আমি এতটুকুই বলতে চাই, আমাদের প্রশ্নের গোড়ায় গলত থাকার কারণে আমরা এসব প্রশ্ন করি। কারণ আল্লাহ পাক যখন এই দুনিয়া সৃষ্টি করলো, বা যখন আমরা প্রশ্ন করি অনেকে যে আমাদের তো স্রষ্টা আছে, আমরা কোনো না কোনো মাধ্যমে সৃষ্টি হয়েছি, স্রষ্টা আছে বিধায় আমরা সৃষ্টি হয়েছি, কিন্তু তার স্রষ্টাকে নাউজুবিল্লাহি মিন যালিক, এটা তো কখনোই কল্পনায় করা যায় না। কারণ তার যদি স্রষ্টাই থাকতো তাহলে সে কেন তাকে স্রষ্টা বলল, যে আমি সবার স্রষ্টা? কারণ কোরআন কোরআন শরীফে একটি আয়াত আছে যে লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ পাক বলেছেন যে আমি কাউকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমি কারো কৈফত আমি কারো কৈফত কারো কাছে কৈফত দিব না। আসলে এই আয়াতের ব্যাখ্যা যারা জানে তারা অবশ্যই প্রকৃতি বান্দার এবং মুমিন। কারণ একটি প্রশ্ন আমি আপনার কাছে করি যে ধরেন যদি আপনি প্রকৃতপক্ষে ইমানদার হতেন, আপনি কোরআন মানতেন, তাহলে আপনি জানেন যে খুব কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে আর বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। তখন থেকে আপনার এই দুনিয়ার প্রতি লোভ লালসা দূর করে দিয়ে আপনার ঈমানের প্রতি, আমলের প্রতি আপনার অগ্রসর এবং আগ্রহ থাকা বেশি জরুরি ছিল। কিন্তু এটা আপনি জানেন যে আল্লাহ পাক জাহান্নামে মানুষ বেশি পাঠাবে। জানা সত্ত্বেও আপনি আপনার মতো করে আপনি চলতেছেন ফিরতেছেন। ধরেন আপনাকে একটা প্রশ্ন করি, আপনি একটা পুতুল বানিয়েছেন এবং ২ টা পুতুল বানিয়েছেন। ২ টার মধ্যে একটি আপনি ভেঙে ফেলেছেন, আরেকটি আপনি রেখেছেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি পুতুল কেন একটা ভাঙলেন আরেকটা রাখলেন? এই প্রশ্নের কোনো মানে হয়? বা কোনো মানুষ যদি শোনে যে যে এটাকে সৃষ্টি করেছে তাকে আমি এই প্রশ্ন করেছি, মানুষ আমাকে তো বেয়াকুফ ছাড়া কিছুই বলবে না। অতএব এতটুকুই বুঝে নিবেন যে স্রষ্টা যিনি, তিনি সবকিছু জেনেই সবকিছু করেছে। এটা তার খেলা। এটার নামই হচ্ছে খেলা। অতএব আমরা এটা নেক্সটে আমি বলতে চাই, এই উদাহরণটা এই জন্যই দিছি আপনাদের বোঝার জন্য যে নেক্সটে এরকম কোনো খামখেয়ালিপনা প্রশ্ন, বিশেষ করে স্রষ্টাকে নিয়ে আমাদের এরকম নাস্তিকপূর্ণ নাস্তিক নাস্তিক বিরোধী যে প্রশ্ন আছে, নাস্তিকওয়ালা, এই নাস্তিকওয়ালা প্রশ্ন আমরা মুসলমানরা বিশেষ করে করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।